ইউরিন দেখে শরীরের একাধিক গোপন রদবদল সম্পর্কে স্পষ্ট ধারণা করে নেওয়া সম্ভব। যেমন অনেকেরই প্রস্রাব করার সময় ফেনা হয়ে থাকে। কেন এমনটা হয় জানা প্রয়োজন। প্রায় 90% মানুষের ক্ষেত্রেই এটা খুব স্পিডে বেরোনোর কারণেই হয়ে থাকে এটা মনে করে, যদিও এই ধারণা সম্পূর্ণ ভুল। তবে প্রস্রাবে ফেনা হওয়ার পিছনে অনেক সময় কোনো না কোনো রোগের ভূমিকাও থেকে থাকে। তবে সেক্ষেত্রে ইউরিনে ফেনা হওয়ার সঙ্গে আরও কিছু লক্ষণ প্রকাশ পেয়ে থাকে। বন্ধুরা, ইউরিনে বা প্রস্রাবে ফেনা হয় কেন এবং এর ফলে কি কি রোগ বোঝা যায় সেটা জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। ভিডিওকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, কোনো রোগের কারণে যদি প্রস্রাবের ধরন এমন রদবদল আসে তাহলে হাতের তালু, পা এবং মুখ ঘামতে শুরু করে। সেই সঙ্গে ক্লান্তি, খিদে কমে যাওয়া, মাথা ঘোরা, বমি, ঘুম কম আসা, প্রস্রাবের রং গাঢ় হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণগুলির প্রকাশ হয়। কি কি কারণে প্রস্রাবে এমন ফেনা হতে পারে? ব্লাডার থেকে দ্রুত গতিতে প্রস্রাব যদি বের হয় সাধারণত এমন ধরনের ফেনা হয়ে থাকে। কিন্তু যদি রোগের প্রসঙ্গে আসা যায় তাহলে বলতে হয় শরীরে যখন জলের অভাব দেখা দেয় তখন প্রথম লক্ষণ হিসেবে প্রস্রাবে ফেনা দেখা দেয়। তাছাড়া প্রস্রাবে প্রোটিন বা অ্যালবুমিনের পরিমাণ যদি বেড়ে যায় তাহলেও প্রস্রাবে ফেনা হয়। কিডনির কর্মক্ষমতা কমতে থাকলে এবং স্পার্মের ক্ষরণ ঠিকমতো যদি না হয় তাহলেও এমন সমস্যা হয়। কিডনির কাজ হচ্ছে রক্তে উপস্থিত টক্সিন উপাদান প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া। কিন্তু যখন কিডনির ক্ষমতা কমে যায় তখন প্রস্রাবের সাথে বজ্র পদার্থর পাশাপাশি প্রোটিনও বের হতে শুরু করে দেয়। প্রোটিন বায়ুর সংস্পর্শে আসায় ফেনায় পরিণত হয়। তাই টানা কয়েকদিন ধরে যদি এমন ফেনা তৈরি হয় তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। ভয়ের কি কোনো কারণ আছে? শরীরে ভাইটাল অঙ্গগুলির মধ্যে অন্যতম হলো কিডনি। তাই এই অঙ্গটি যদি ঠিকমতো কাজ করতে না পারে তাহলে তো মহাবিপদ। সে কারণেই প্রস্রাবে ফেনা হওয়াটা হালকা নেওয়া উচিত নয়। প্রসঙ্গত, যে কারণে কিডনির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে সেই কারণগুলো হলো ডায়াবেটিস, ক্রনিক বিভিন্ন রোগ, কিডনি ডিজিজ, উচ্চ রক্তচাপ ইত্যাদি। তাই কারো যদি এই রোগগুলোর মধ্যে কোনো একটা থাকে এবং প্রস্রাবে ফেনা হওয়ার মতো লক্ষণ থাকে তাহলে সাবধান হয়ে যাওয়া উচিত। এক্ষেত্রে কী কারণে এমন লক্ষণ দেখা দিচ্ছে সে সম্পর্ক জেনে নিয়ে চিকিৎসা শুরু করা উচিত। তা না হলে মৃত্যুর মুখে পড়া ছাড়া কোনো উপায় নেই। আরও কয়েকটি রোগের কারণেও এমন প্রস্রাবে ফেনা হয়ে থাকে। কি সেই রোগ? শরীরের নিয়ম অনুসারে স্পাম ইউরেটার হয়ে শরীরের বাইরে বেরিয়ে আসে, কিন্তু এমনটা না হয়ে যখন উল্টো পথে ইউরিনারি ব্লাডারের দিকে চলে যায় তখন নানান ধরনের শারীরিক সমস্যা দেখা দিয়ে থাকে, যার ফলে অন্যতম হলো প্রস্রাবে ফেনা হওয়া। এই রোগকে চিকিৎসায় ভাষায় রেট্রোগ্রেড ইজেকুলেশন বলা হয়ে থাকে। ইউরিনে ফেনা হচ্ছে কেন তা জানতে কি করবেন? এক্ষেত্রে প্রথমেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তিনি যদি প্রয়োজন বোধ করেন তাহলে ইউরিনের নমুনা নিয়ে টেস্ট করলেই ধরা পড়ে যাবে আপনার ইউরিনে ফেনা হওয়ার কারণটা কি। এবার জেনে নেব চিকিৎসা কী কারণে এমনটা হচ্ছে জানার মতো চিকিৎসা শুরু করে দিতে হবে। যদি কিডনির কোনো রোগের কারণে প্রস্রাবে ফেনা হয়ে থাকে তাহলে সেই রোগের চিকিৎসা শুরু করে দিতে হবে। একবার রোগ সেরে গেলেই লক্ষণও কমে যেতে শুরু করবে। ফেনা কোনো রোগের কারণে হচ্ছে কি না জানার কোনো সহজ পদ্ধতি আছে কি একটু জেনে নিই। মাঝে মধ্যে প্রস্রাবে ফেনা হওয়াটা স্বাভাবিক, কিন্তু এক্ষেত্রে চিন্তারও কোনো কারণ নেই। কিন্তু যদি দেখেন বেশ কয়েকদিন ধরে এমনটা হচ্ছে বা অনবরতই এমন হচ্ছে তাহলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন। এছাড়া যে কোনো বিষয়গুলির প্রতি খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে প্রস্রাবের সঙ্গে রক্ত পড়ছে কিনা এবং অন্য কোনো শারীরিক অসুবিধা আপনার আছে কিনা সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তাই দেরি না করে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করুন। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।